আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় পাথরঘাটা সিদ্দিকে ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার কারণে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথমবারের মতন ফাজিল প্রথম বর্ষের অনলাইন ক্লাস আমরা শুরু করলাম। আশা করি তোমরা নিয়মিত পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা লেকচারার গোলাম কিবরিয়া এই নামে অনলাইন পেজে তোমরা যুক্ত থাকবে এবং নিয়মিত তোমরা ক্লাসগুলো দেখে নিবে। আশা করি তোমাদের অবসর সময়টুকুন তোমাদের কাজে লাগবে এবং আমরা আশা করব আজ থেকে প্রতি বৃহস্পতিবারে একটি অনলাইন ক্লাস আমরা তোমাদের সাথে সংযুক্ত করে দিব এবং তোমরা সেখান থেকে এই পেজ থেকে ফেসবুক পেজ থেকে তোমরা সেটা দেখে নেবে। তো চলো, আমরা আজকের যারা যোগদান করেছো তোমাদের সকলকে আহ্বান করেছি এবং যারা পরে দেখবে তারাও ক্লাসটা দেখে নিবে। আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথম ক্লাস 26/11/2020 রোজ বৃহস্পতিবার, হাজির প্রথম বর্ষ, উসুলুল হাদিস এবং শিক্ষক হিসাবে আমি তোমাদের মুখোমুখি শিক্ষক গোলাম কিবরিয়া। আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব আমাদের পাঠ্যপুস্তক থেকে, সেটা হচ্ছে উসুলুল হাদিসের উসুল সম্পর্কে। অর্থাৎ আমরা জানি যে কোনো বিষয়ের একটি ফাউন্ডেশন, মূল ভিত্তি থাকা দরকার, তা না হলে সে জিনিসটা চলতে পারে না। একটা বিল্ডিং তৈরি করলে তার ফাউন্ডেশন যত ভালো, বিল্ডিংয়ের স্থায়িত্ব তত ভালো এবং সেটা নির্ভরযোগ্যতা আছে। অনুরূপভাবে মানুষের জীবনেও একটা শিক্ষা ফাউন্ডেশন থাকে। তো যার বুনিয়াদী শিক্ষা ভালো, ফাউন্ডেশন যার ভালো, তার পরবর্তী শিক্ষা জগতে তার সাফল্যতাও তেমন ভালো। যেমন একটা শিশু তার জীবন চলতে যেমন প্রাথমিক পর্যায়ে জীবনে হাঁটা শিখতে গিয়ে তিনি পড়ে যায় বারবার, আস্তে আস্তে করে পা শক্ত হয়ে যায়, এরপর সে হাঁটতে পারে, তখন তার দ্বারা অনেক কিছু দ্রুত কিছু করা সম্ভব হয়। অনুরূপভাবে আমাদের উসুল হাদিসটি হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন ছাড়া আমরা দ্রুত হাদিস জগতের থেকে বিচরণ করতে পারি না। আমাদের হাদিসের মূল জ্ঞান নিতে হলে আমাদের অবশ্যই এই ফাউন্ডেশন, মূল ভিত্তি কি তা আমাদেরকে আগে মজবুত করে নিতে হবে। আর তা হচ্ছে জ্ঞানের ভাষায়, হাদিসের পরিভাষায় উসুল হাদিস, যা হাদিসের মূল ভিত্তিকে সংরক্ষণ করা হয়। তো আসো আমরা সেই ক্লাসের দিকে চলে যাচ্ছি যে উসুল হাদিসটা আসলে কি। তারিফু উসুলুল হাদিস, উসুলের হাদিসের পরিচয়টা আমরা এখানে আলোচনা করবো আজকে সংক্ষিপ্ত আকারে। আমরা ইচ্ছে করলে আমরা অনেকক্ষণ সময় নিয়েও করতে পারি এবং সংক্ষিপ্ত আকারও করতে পারি। তো আমরা সংক্ষিপ্ত আকারই নিব, যেহেতু অনলাইনে আমরা দীর্ঘ ক্লাস নেওয়ার সুযোগ আমরা পাবো না। তো সেক্ষেত্রে আমরা উসুলের হাদিসটাকে প্রাথমিক পর্যায়ে সংজ্ঞাটা ছোট করি আমরা শিখবো, পরবর্তীতে আমাদের বইগুলো পড়াশোনা করে আমরা সেখান থেকে দীর্ঘ আলোচনা আমরা শিখে নেব। তো উসুল হাদিসের সংজ্ঞা দিতে গেলেই আমাদের দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। উসুলে হাদিস, মুহাদ্দিসিন কিরাম দুইটা ভাগে বিভক্ত করেছেন তারিফ উসুল হাদিসকে, উসুল হাদিস সংজ্ঞাকে। এই ডেফিনেশনকে যদি আমরা দুইটা ভাগে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে একটি সংজ্ঞা হবে ইজাফি আর একটি সংজ্ঞা হবে লকবি। প্রশ্ন হতে পারে তোমাদের, ইজাফি আর লকবি আবার এক সংজ্ঞার ভিতর কি, তা আমরা বুঝি না। আমরা তো নাহসরা পড়ে আসছি যে ইসলামের আলামত মোজাফ হওয়া, এজাফত হওয়া। তো এজাফত, এখানে আবার এজাফের কি আছে? হ্যাঁ, অবশ্যই সেখানে মোজাফ হওয়ার যে বিষয়টি আমরা পড়েছিলাম যে এসএমের আলামত হচ্ছে মোজাফ হওয়া, কিন্তু নাহুর পরিভাষায় বলছে অলেজাফাত বলছে নাহুর পরিভাষায়, সেটাকে আমরা মোজাফ বলি। অর্থাৎ কৌনুহু মুদাফান, এজাফত অর্থ হলো কৌনুহু মুদাফান। তাহলে সেই এজাফত আবার এখানে কি? তাহলে অবশ্যই আমরা জানি যে মুজাফ ইলাই, মুসনাদ ও মুসনাদ ইলাই যেটা সম্পর্ক আমাদের আলোচনা নাহুসরা পড়েছি, সেখানে মোজাফ যে হবে সে এসএম হয় আর সেটাকে এজাফত বলা হয়। যেমন রসুলুল্লাহ আমরা শিখেছিলাম, সেখানে রসুলুল্লাহ, গোলাম মুজাহিদেন ইত্যাদি। তো সেখানে যে উদাহরণ, এখানে ঠিক সেই উদাহরণ উসুলুল হাদিস, অর্থাৎ হাদিসটি মোজাফিলে, উসুলটা মোজাফ। তো যে মোজাফ হয়েছে সে এসএম হয়েছে, অর্থাৎ মোজাফিলে সম্বোধন করবে সে এজাফত হবে। অর্থাৎ এই দুজনার সংজ্ঞা যদি আমরা দিতে যাই শাব্দিকভাবে, তাহলে আমরা একটা এজাফতি সংজ্ঞা আমরা নিতে পারি। এ কারণে আমি লিখে নিয়েছি যে এজাফি মানে হচ্ছে মোজাফ, অর্থাৎ মোদাফ, উসুল শব্দটা মোদাফ এবং হাদিসটা মুদাফ ইলাইহি দুটাকে সংযুক্ত করেছে, যে তার নাম হচ্ছে এজাফত। আর এই জন্য এর পরিচয় দিতে গেলে এজাফি ভাবে তার পরিচয় তুলে ধরতে হবে, সত্যগতভাবে সে এজাফত পেয়েছে এখানে।
তো এই হলো এজাপি হলো কেন এজাপি হিসাবে, তাহলে এজাপি হলো আমাদের দুইটা শব্দকে ভাগ করে নিতে হচ্ছে, একটি হলো উসুল, আরেকটি শব্দ হলো আল হাদিস। অর্থাৎ আলাদা আলাদা করে শব্দটাকে আমরা ভেঙে নিব, যা নাকি একই অর্থের পূর্ণ রূপ দান করবে, যেটাকে বলা হয় মোরাক্কাব। মূলত দুইটা শব্দ মিলেই মোরাক্কাব হয়েছে। আমরা মোরাক্কাব বলতে আমরা জানি ইংরেজি ভাষায় কম্পাউন্ড বলা হয়। বাংলা বলা হয় যৌগিক। অর্থাৎ এই শব্দটা যৌগিক হয়েছে, একক নাই, এখন সে একা নাই, সে এজাপত হয়ে দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে উসুলুল হাদিস। তো সেক্ষেত্রে এটা কম্পাউন্ড হয়েছে এবং মোরাক্কাব এবং যৌগিক। আরবিতে মোরাক্কাব, কম্পাউন্ড ইংরেজিতে, বাংলায় যৌগিক। তাহলে আমরা যখন যৌগিক হয়েছে তো একক একক করে আমরা সংজ্ঞা দিতে পারি। উসুল শব্দটাকে এখন আমরা তাহাকি করতে পারি। উসুল মূলত আসল শব্দের জমা, আর আসল শব্দটার অর্থ হচ্ছে আল আসলুন, উসুলুন হলো আসলুনের বহুবচন, ইয়ানি অর্থাৎ অর্থ হবে মানাহু বিকৌলে মুল্লাজিউন। মুল্লাজিউন রাহমাহুল্লাহ তার কথা অনুযায়ী মা ইউবতানা আলাইহি, মা ইউবতানা আলাইহি গায়রা। তাহলে উসুলুন এর অহেদ হচ্ছে আসলুন, আসলুনের বহুবচন উসুলুন, অর্থাৎ যার অর্থ হলো বেকাউলে মুল্লাজিউর রাহমাহুল্লাহ মা ইউবতানা আলাইহি গায়রাহু, অর্থাৎ যেই জিনিসের ভিত্তি অন্য কোনো জিনিসকে ভিত্তি করা হয়। অর্থাৎ এ কথা আমরা শুরুতেই বলেছিলাম, আমি একটা গোটা দেহটা কিন্তু আমার পায়ের উপর দাঁড়িয়ে আছে এবং একটা বিল্ডিং এর মূল ফাউন্ডেশন বিট যেটা থাকে নিচে, তার উপরে কিন্তু বিশাল একটি গড় দাঁড়িয়ে যায়। অনুরূপভাবে এমন একটি জ্ঞান যার উপরে হাদিস জগতের বিচরণ, হাদিস জগৎ তার উপরকে সাজানো হবে। অর্থাৎ হাদিসের উসুল যতক্ষণে না জানতে পারবে ততক্ষণে তার টোটাল হাদিসের জগতে সে দুর্বল থাকবে। এই জন্য হাদিসের টোটাল জ্ঞানকে এবং হাদিসের টোটাল বিদ্যাকে যার উপর নির্ভর করে মুহাদ্দিসিন কিরাম চলেন, মা ইউবতানা আলাইহি গায়রাহু, যার উপরে অন্যকে দেওয়া, অন্যকে বসানো হয়, আর সেই অন্য বস্তুটার ফাউন্ডেশন হলো একমাত্র উসুল শব্দটি। তাহলে উসুল অর্থ কি হলো? মা ইউবতানা আলাইহি গায়রাহু, মোল্লা আজমের পরিভাষায় যে যার উপর অন্য কিছুকে বিনা করা হয়। দুনিয়া যায় তাহলে কি হতে পারে? যারা তোমরা ইংরেজি ভালো বোঝো, বেসিস, যেমন এই শব্দটা তোমরা মনে রাখতে পারো, অথবা রুট বলা যেতে পারে, ইত্যাদি এটিসি। তাহলে মোটামুটি জানলাম যে উসুল শব্দটি মূলত একটি ভিত্তি, মূল অর্থ হচ্ছে মূল, এবং এটি হচ্ছে ফাউন্ডেশন, মূল ভিত্তি। এই সংক্ষেপে আমরা উসুল শব্দটার অর্থ বুঝলাম, যার অর্থ হচ্ছে মূল। এই একটি কথার উপরই আমাদের মেধা আজকে থাকবে। উসুল শব্দের অর্থ হচ্ছে মূল, ভিত্তি। মা ইউবতানা আলাইহি গায়রাহু, যার উপর অন্য কিছুকে প্রতিষ্ঠিত করা হয়। এরপরে আমরা যাব হাদিস শব্দটির ব্যাখ্যার জন্য। হাদিস শব্দটি ব্যাখ্যা হলো, হাদিসুন শব্দটি এক বচন, বহু বচনে আহাদিস। এর অর্থ হলো মানাহু, যেমন আল কওলু অথবা আল ওয়াজু অগাইরা যালিক। এগুলো হচ্ছে হাদিসের কিছু আবিধানিক অর্থ। কোরআনুল কারীমের ভিতরও এই শব্দগুলো এসেছে, হাদিসের কথাটা এরকম এসেছে, যেমন ওয়াজালনাহু আহাদিস, ওয়াজালনাহুম আহাদিস। হ্যাঁ, এখানে ওয়াজালনাহুম আহাদিস, এখানেও হাদিস শব্দ, আহাদিস শব্দটা বহু বচনই চলে আসছে।
আরেকটি কথা আছে, কল অর্থে আরেকটি অর্থ এসেছে অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সত্যবাদীর কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তো যাই হোক, হাদিসের অর্থ হলো কথা অথবা বক্তব্য, অথবা অন্য অনেক শব্দ আছে, বয়ান হতে পারে। সে শব্দগুলো আমরা এখানে দীর্ঘ আলোচনা করব না। আমরা সংক্ষেপে আজকে একটু আলোচনা করলাম যে হাদিস মূলত এক বচন বহু বচনে আহাদিস, যার অর্থ কথা বলা বা কথা ইত্যাদি। তো হাদিসে নববী যখন আমরা বলি তখন উদ্দেশ্য হয় কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস তোমার আমার কথাও হাদিস হতে পারে, সেটি আবিধানিক অর্থে, কিন্তু শরীয়ী অর্থে হাদিস ব্যবহৃত এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাকে বোঝানো হয়। কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হাদিস বলা হয়, তার কাজকে হাদিস বলা হয়, তার মৌন সম্মতিকেও হাদিস বলা হয়। সেগুলো আমরা হাদিসের সংজ্ঞা যখন আলোচনা করব তখন আমরা সেগুলো ইনশাআল্লাহ হাদিসের সংজ্ঞা গেলে আমরা তখন জানবো। এরপর আসতেছে লাকবি। আমরা কিন্তু এতক্ষণ এজাফি আলাদা আলাদা করে যেটা মোরাক্কাব হয়েছে এটার সংজ্ঞা আমরা অর্থ সহকারে বুঝলাম। এরপরে আসবে লাকবি, যেটা আমরা আগেই বলছিলাম যে একটা ইদাফি একটা লাকবি। হাদিসের পরিভাষায় উসুলে হাদিসের গুরুত্ব বোঝাতে গিয়ে এই লকবিটি হচ্ছে মূল বিষয়। আমরা এতক্ষণ যে এজাপে আলোচনা করেছি সেটা আমাদের প্রাথমিক পর্যায়ে ধারণা, এবং সেই জ্ঞানটা আমাদের ব্যাপক পরিধি নয়। এটি হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি এলেম, লকবি হচ্ছে এমন একটি এলেম, হুয়া ইলমুন ইউরাফু বিহা আহওয়ালিস সানাদি ওয়াল মাতানি, আহওয়ালিস সানাদি ওয়াল মাতানি। অর্থাৎ এটা এমন একটি বিষয় হচ্ছে, এটি এমন একটি জ্ঞান যার দ্বারা আমি একটু লিখে দিতে পারি, হুয়া ইলমুন ইউরাফু বিহা আহওয়ালিল সানাদ আল মাতান। এমন একটি জ্ঞান, লকবি বলতে এমন একটি জ্ঞানকে উসুল হাদিসের পরিভাষার এমন একটি জ্ঞানকে বোঝানো হয় যার দ্বারা সনদ এবং মতনের অবস্থা সম্পর্কে জানা যায়। আচ্ছা, সনদ আর মতন এটা আবার কি জিনিস, তাও তো আমরা হয়তো অনেকেই জানি না। সনদ মানে হচ্ছে বর্ণনার সূত্র। যেমন হাদিসটি রসুল থেকে কোন সাহাবী শুনলেন, সেই সাহাবীর থেকে আর কোন সাহাবী শুনেছেন, সেখান থেকে কোন তাবী শুনেছেন, সেখান থেকে কোন তাবে শুনেছেন, এরকম করে ধারাবাহিক যে হাদিসের বর্ণনাকারী তাদেরকে সনদ বলা হয়। এটি হচ্ছে সনদের একটি অংশ, অর্থাৎ চেইন, শিকল। আর মতন হচ্ছে যে কথাটা রসুলের বলা হয়, যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই কথাটা বলেছেন, যেই কথাটা, ওটার নাম হচ্ছে মতন। আর যারা বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় সনদ, অর্থাৎ তাদের বর্ণনার সূত্রকে, ধারাবাহিকতাকে সনদ বলা হয়। তো সনদ এবং মতনের যাচাই করার যে জ্ঞান, এই জ্ঞানের নাম হয়েছে উসুলে হাদিস। এজন্য লাকবি, যেটা পদবী বাচক, হ্যাঁ, সারনেম তোমরা বলতে পারো, কি ইংরেজিতে সারনেম। সারনেম শব্দটা এরকম উচ্চারণ হবে, এই সারনেম, অর্থ লাকবি বা পদবিবাচক, পদবিবাচক শব্দ। তো এই পদবিবাচক শব্দ যেটা লাকবি, এটাই কিন্তু উসুলি হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সনদ এবং মতন সম্পর্কে যোগ্যতা রাখে তিনি হবেন মুহাদ্দিস। আমাদের দেশে মুহাদ্দিস বলা হয় যারা মাহফিল করবেন, কোনো মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে, তাকে মুহাদ্দিস বলা হয়। আসলে মুহাদ্দিসের ভাষাটা হচ্ছে যে উসুলি হাদিসের পণ্ডিত, তাকে মুহাদ্দিস বলা হয়। আর যিনি হাদিস ক্লাসে পড়ান তাকে সাইকুল হাদিস বলা হতে পারে, উস্তাজুল হাদিস বলা যেতে পারে, কিন্তু আমরা সবাই মুহাদ্দিস। তো যাই হোক, এটা এক হিসাবে ভালো খারাপ নয়, কারণ সকল যদি উসুল হাদিস জানেন তো অসুবিধা কি। তো লকবি বিষয়টা হচ্ছে কি, সনদ এবং মতনকে নিয়ে আলোচনা। আর সনদ এবং মতনকে নিয়ে আলোচনা অর্থ হলো যে সে সঠিক একটি হাদিসের আমল নেওয়ার যোগ্যতা তার তৈরি হলো, হাদিসটা বুঝে সে আমল করতে পারলো। এটি হচ্ছে মোটামুটি লকবির একটি সংক্ষিপ্ত কথা। তো যাই হোক, আমরা এবার উসুলে হাদিসের দুই ধরনের সংজ্ঞা আমরা প্র্যাকটিস এখানে করলাম।
সংক্ষেপে আমরা আরেকটা বিষয় আলোচনা করব পাশাপাশি, যে আসলে এই উসুলি হাদিস আমরা যে পড়ব এতে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। আলোচ্য বিষয় হতে পারে এর দ্বারা সনদ এবং মতনকে যাচাই